কথা বলবে না। আমরা কোনোদিনই এই কাজ করিনি। আমাদের ভয় দেখাতে বয়ে গেছে। ধরা পড়ে গেছে তো তাই এত ছটফট করছে এখন। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। একদম এখানে আসবে না, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুমি এর সাথে কিভাবে থাকো ঠাকুমা? মুখে খুব চাটাং চাটাং কথা। চল পূজা, আমরা এখান থেকে চলে যাই। কোথায় তুই? আমার সামনে দেখা দে, তাড়াতাড়ি আমার সামনে দেখা দে, তোর সাথে কথা আছে। ডাকছো কেন? কি হয়েছে কি? আমাকে কি একটু শান্তি করে হাঁস মুরগি খেতে দেবে না নাকি? এদিকে তোর খিদের চক্করে আমার সংসার ধ্বংস হয়ে যেতে চলেছে। আমি আমার মেয়েকে সামলাতে পারছি না। তোকে আজকের পর দুটো কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমাকে তাড়াতাড়ি বল। ধীমানের সাথে সাথে আর একজন ছেলেকে মারতে হবে। সে কি তাহলে বাবা, তুমি আছো এর পেছনে? আর আর ও কে দাঁড়িয়ে আছে? কি ভয়ানক দেখতে। একে এখানে কি করছে? আমি ওকে শেষ করে ফেলবো। তুই তুই এখানে কি করছিস শ্রাবন্তী? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে ও তোর ক্ষতি করে দেবে। আমাদের মাঝখানে আসিস না, পালিয়ে যা। আমি কোথাও যাব না। তুমি তোমার এই পাপের কাজ বন্ধ করো। ওই ভূতকে এখান থেকে তাড়াও। তবে রে, তুই আমাকে এখান থেকে তাড়াবি? তোর সাহস তো কম নয়। তবে আজকে তোকেই আমি শেষ করব। না না, ওকে তুমি ছেড়ে দাও। ওকে এভাবে কষ্ট দিও না, ওকে ছেড়ে দাও তুমি। আমাদের মাঝখানে কেউ এলে আর আমাকে এখান থেকে তাড়াবার পরিকল্পনা করলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ওকে আজকে মরতেই হবে, মরতেই হবে ওকে। এ কি করলি তুই? তুই আবার মেয়েকে শেষ পর্যন্ত মেরে ফেললি। চিৎকার বন্ধ কর, না হলে তোকেও শেষ করে ফেলবো। বাঁচতে পারবি না তুই। এ আমার কি হয়ে গেল? আমার মেয়ে শেষ পর্যন্ত মারা গেল। তুই ওকে মেরে ফেলেছিস শয়তান। তোকে আমি ছেড়ে কথা বলবো না। তুই মেরে ফেলেছিস ওকে। তুই ছেড়ে দে পলাশ, মাথা গরম করিস না। ছেড়ে দে ওকে। এই লোকটাই মেরে ফেলেছে শ্রাবন্তীকে, এখন সবার সামনে নাটক করছে। আমি আমি মারিনি, তো তোমরা বিশ্বাস করো, আমি ওকে মারিনি। তাহলে ও কি করে মারা গেল বলুন ঠিক করে? ভূত, যে ভূতকে আমি জাগিয়ে তুলেছিলাম সেই ভূত ওকে মেরে ফেলেছে। সে কি? তাহলে যেই ভূত আমাকে ভয় দেখিয়ে মাংস খেতে চায় তাকে আপনি জাগিয়ে তুলেছিলেন, কিন্তু কেন? তোমাদেরকে মারবার জন্য, কিন্তু শেষকালে আমারই ক্ষতি করে দিয়ে চলে গেল ও। আমি তোকে ছেড়ে কথা বলবো না শয়তান। শ্রাবন্তীর মৃত্যুর বদলা আমি নেবই নেব। আমাকে আজকে রাতটা সময় দাও। আমি আজকেই ওই ভূতকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো, যাতে ও আর কারোর ক্ষতি করতে না পারে। এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা আজকেও কি তুমি মাংস খেতে চাও? আমার জন্য কালো মাংস প্রস্তুত করা হয়েছে। এখনো হয়নি, তবে আজকের মতো শেষবার তোমাকে মাংস খাইয়ে দেব, চিন্তা নেই। শেষবার মানে? তুই কি বলতে চাইছিস? তোকে সারা জীবনের মতো এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তুই তুই আমার ক্ষতি করতে পারবি না। তোর ক্ষমতা নেই আমার ক্ষতি করবার। আমার ক্ষতি করতে গেলে তুই শেষ হয়ে যাবি সারা জীবনের মতো। আমি শেষ হলেও কোনো অসুবিধে নেই, তবুও তোকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। আমি মরে গেলেও তোকে শেষ করে দিয়ে যাব শয়তান। আমাকে পড়াস না, ছেড়ে দে। যাক,
প্রতাপ যাবার বেলায় একটা ভালো কাজ করে দিয়ে গেল, না হলে মেয়ের মৃত্যুর অপবাদ মাথায় নিয়ে সারা জীবন তাকে ভুগতে হতো।